শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে 2026 যারা এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য এক্সক্লুসিভ একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, প্রথম প্রশ্ন বলেছে হুইচ ইজ নট ম্যালওয়্যার। দেখো, স্পাইওয়্যার, ওয়ার্মস, রানসমওয়্যার এগুলো হচ্ছে এক একটা ম্যালওয়্যার। নর্টন এটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাস। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে নর্টন। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন বলেছে which of the following cannot understand instruction with 0 and 1। দেখো, 0 আর 1 এর ইনস্ট্রাকশন কোনটা বুঝতে পারে না। দেখো, কম্পিউটার এটা 0 আর 1 এর ইনস্ট্রাকশনই বুঝে। টেলিফোন লাইন, তারপরে স্পিডোমিটার এগুলো সব তোমার 0 আর 1 এই ইনস্ট্রাকশন মেনটেন করে কাজ করে। বাট আমরা যেই ম্যানুয়াল যে ঘড়ি দেখি, ক্লক, সেটা কিন্তু তোমার 0 আর 1 আন্ডারস্ট্যান্ড করতে পারে না। তার মানে অ্যান্সার হবে এ। দেখো, নেক্সট কোয়েশ্চেনে বলেছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট ওয়েব ব্রাউজার ইন্ট্রোডিউস। এটা হচ্ছে 1990-তে প্রথমে আমরা ব্রাউজার, তোমরা তো ব্রাউজার চেনো, যেমন ক্রোম, সাফারি, ঠিক আছে, ইউসি ব্রাউজার এগুলো আছে, মোজিলা ফায়ারফক্স এগুলো আছে, বিভিন্ন রকমের ব্রাউজার। ওকে, দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে হাউ মেনি স্টেপস আর টু বি ফলো টু ডিলেট সফটওয়্যার। দেখো, এটা তোমাদের বই থেকে দেখে নিবা। এটা কিছু কিছু জায়গায় অ্যান্সার দেওয়া আছে 9, কিছু কিছু জায়গায় দেওয়া আছে 12। তোমরা একটু বইটা দেখে নিবা। ওকে, পরবর্তী প্রশ্নে দেখো বলেছে ইফ এ সিপিইউস ফ্যান ইজ রানিং কন্টিনিউয়াসলি অ্যান্ড দ্য কম্পিউটার শাট ডাউন এভরি 15 মিনিটস। দেখো, এই কথা একটু খেয়াল রাখবা, এভরি 15 মিনিটস হোয়াট মাইট বি দ্য কজ। দেখো, এটা মূলত হয়েছে অ্যান ওভারহিটিং প্রবলেম ডিউ টু দ্য লুজ ফ্যান। যদি তোমার প্রসেসরের উপরে যে মাদারবোর্ডে যে ফ্যানটা থাকে সেটা যদি ঠিকমতো ফাংশন না করে তখন কিন্তু তোমার প্রসেসরটা হিট হয়ে যায়। তখনই অটোমেটিক কী হয়ে যায়, এটা 15 মিনিটস বা তার কিছু কম বেশি মিনিটস পরে পরে অটোমেটিক কী হয়ে যায়, রিস্টার্ট নেয়। ওকে, পরবর্তী প্রশ্নে বলেছে when we install software we must monitor, right। দেখো, ইজ ইট সাপোর্ট বাই হার্ডওয়্যার। আমরা যে সফটওয়্যারটা ইনস্টল দেবো এটা হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা, ডেফিনেটলি এটা আমরা দেখব। দেন ইজ অ্যান্টিভাইরাস ডিএক্টিভ। আচ্ছা, আমরা কোনো সফটওয়্যারের মধ্যে এটা অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ বা ডিএক্টিভ এগুলোর কোনো ফাংশন কাজ করে না। ঠিক আছে, ডাজ ইট হ্যাভ অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন। তো অবশ্যই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পারমিশনের প্রয়োজন কিনা সেটা অবশ্যই ওই সফটওয়্যারটা ইনস্টল করার আগে আমাদের মনিটর করতে হবে। তাহলে অ্যান্সার হবে 1 and 3, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো এখানে একটা এক্সেল শিট দেওয়া আছে। এই এক্সেল শিট থেকে আমরা অ্যান্সার বের করে ফেলবো 7 এবং 8-এর। প্রথমে দেখো, এক্সেল শিটটার প্রশ্ন জানতে চাইছে হুইচ ওয়ান ইজ দ্য সেল অ্যাড্রেস। মনে রাখবা, সেল হচ্ছে যেগুলো, এগুলো এক একটা ঘরকে বলা হয় সেল। মনে রাখবা, তোমার রো আর কলাম এটার কম্বিনেশনে কিন্তু সেল কি হয়, মেকিং হয়। এবার এখানে জানতে চেয়েছে হুইচ ওয়ান ইজ দ্য সেল অ্যাড্রেস অফ দ্য স্যালারি ফিল্ড অফ মিস্টার শাওন। তো মিস্টার শাওন কোথায় এখানে, তো এইটার স্যালারি শিট, এটা হচ্ছে তোমার স্যালারির যে মানটা, যে স্যালারির যেই কলাম সেটা। তো এখানে জানতে চেয়েছে হুইচ ওয়ান ইজ দ্য সেল অ্যাড্রেস অফ দ্য স্যালারি ফিল্ড অফ মিস্টার শাওন। তো মিস্টার শাওনের স্যালারি ফিল্ড হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, তো এটা কত নম্বর আছে, বি, আর এখানে কত, 3। তার মানে আমরা বলবো B3। তো B3 কোথায়, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নে জানতে চেয়েছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্মুলা। ঠিক আছে, কারেক্ট ফর্মুলা ফর এই যে কোয়েশ্চেন মার্ক। তো কোয়েশ্চেন মার্ক হচ্ছে এইখানে, তাই না। তো এইটা কারেক্ট ফর্মুলা বলতে এখানে আমরা এই ইনক্রিমেন্টের মানটা কিভাবে বের করতে পারি সেটাই জানতে চেয়েছে। তো দেখো, তোমাদের যে স্যালারি, এই স্যালারি হচ্ছে B2, রাইট। তো B2-র সাথে C2 কী হবে, C2 10% কী হবে, ইনক্রিমেন্ট, মানে মাল্টিপল হবে, যেহেতু 10% ইনক্রিমেন্ট হয়েছে। তো এখানে এই সিচুয়েশনে কে আছে, এটা তো হবেই না, এটা ডিভাইড, এটা হবে না। দেখো, B2 ইন্টু 10%, এটাও রাইট অ্যান্সার। আর এখানে যেটা প্রবলেম, B2 ইন্টু C2 দিলে অ্যান্সার হয়, কিন্তু 10% দিলেও কিন্তু এখানে ইন্টু চিহ্নটা নাই, তার মানে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, ইচ্ছা করলে এখানে যদি একটা মাল্টিপল সিম্বল বা স্টার থাকতো তাহলে এটাও রাইট অ্যান্সার হতে পারতো। দেখো, 9 নম্বর প্রশ্নে বলেছে to save a document with a different name where should you click। যদি আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে তার ডিফারেন্ট লোকেশন আর ডিফারেন্ট নেম দিতে চাই তখন অবশ্যই আমাদের সেভ এজে যেতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে ইন হুইচ গ্রুপ আর বুলেট অ্যান্ড নাম্বার আইকন কমান্ড ফাউন্ড। আমরা বুলেট আর নাম্বার যেখানে পাই সেটাকে বলা হয় প্যারাগ্রাফ। এই যে আমি এখানে তোমাদের দেখাই,
দেখো এই যে প্যারাগ্রাফে যদি যাই, এই যে দেখো প্যারাগ্রাফ এখানে কি আছে, যেগুলো হচ্ছে বুলেট, হ্যাঁ এগুলোকেই বলা হয় যে বুলেট পয়েন্ট, ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে প্যারাগ্রাফ গ্রুপ। তো প্যারাগ্রাফ গ্রুপ কি অ্যান্সার আছে? রাইট, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে বলেছে ভিডিও ইজ এ টাইপ অফ ইমেজ। তোমরা জানো অনেক ইমেজের কম্বিনেশনই হচ্ছিল মূলত ভিডিও মেকিং করা হয়, ওগুলো স্পিড দেওয়া হয়, ঠিক আছে। এবার 12 নম্বরে বলেছে ইন হুইচ সেক্টর ইজ অ্যানিমেশন ভেরি পপুলার। দেখো এখন অ্যাডভার্টাইজিং করতে আমাদের খুব বেশি অ্যানিমেশন ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেনে বলেছে হুইচ মেনু ইজ ইউজ টু অ্যাড স্লাইড ব্যাকগ্রাউন্ড। দেখো স্লাইড ব্যাকগ্রাউন্ড, এটা মূলত কোয়েশ্চেনটা আসছে হচ্ছে MS পাওয়ার পয়েন্ট থেকে। তো স্লাইডে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই তাহলে আমাদের ডিজাইনে যেতে হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে বলেছে ইন কম্পিউটার, টেলিভিশন অ্যান্ড দ্য আদার ইলেকট্রনিক্স মিডিয়া ইন হুইচ মুড আর দ্য প্রেজেন্টেড সাবজেক্টস নোন। মনে রাখবা আমাদের যত রকমের আমরা যে কম্পিউটারের কালার যাই দেখি সব RGBতে কনভার্ট করা, আর এই যে আমরা যে প্রিন্টার ইউজ করি না সেটা হচ্ছে CMYK, হ্যাঁ এটা যাতে মনে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে দেখো এখানে বলেছে হুইচ বাটন শুড বি প্রেস টু স্টার্ট দ্য প্রেজেন্টেশন ফ্রম দ্য কারেন্ট স্লাইড। এই যে এখানে তোমাদের প্রশ্নটা একটু মানে ক্রিটিক্যাল করেছে। কারেন্ট স্লাইড থেকে যদি আমরা প্রেজেন্টেশন স্টার্ট করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে শিফট F5, আর যদি আমরা বিগিনিং থেকে শুরু করতে চাই তাহলে F5 বা ফাংশন কি ইউজ করলে কিন্তু হয়ে যেত, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে বলেছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। আর দেখো ইন্টারেক্টিভ মানে যে তোমার সাথে ইন্টারেক্ট করতে পারে, সেটা হচ্ছে ভিডিও গেমস হতে পারে, সেটা ওয়েব পেজ হতে পারে, কিন্তু সিনেমা কিন্তু আমরা ওয়ান সাইড শুধু দেখতে পাই, তার সাথে আমরা কি করতে পারি না, কোনো কিছু শেয়ার করতে পারি না। এখন অ্যান্সার হবে 1 and 3, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ কাস্টিং ফাংশন। দেখো টাইপ কাস্টিং ফাংশন হচ্ছে ইন্ট, ফ্লোট, স্টার, ঠিক আছে, ডাবল, এগুলো যদি হতো তাহলে টাইপ কাস্টিং, অথবা বুল, ঠিক আছে, কিন্তু নাম এটা টাইপ কাস্টিং না, এগুলো হচ্ছে ডাটা টাইপ। যে এটা বললাম স্টার, ফ্লোট, তারপরে ইন্ট, আরেকটা ছিল বুল, তোমরা জানো। তো অ্যান্সার হবে নাম্বার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে দেখো এখানে একটা স্টেম দেওয়া আছে, এখানে বলছে একটা ইনপুট, আমরা যে এইভাবে একটা ইনপুট নাম্বার নেব, যে কোনো একটা মান নেব ইনপুট এর মান। তো এর মান ইনপুট নিয়ে এ ইজ, দেখো এই কোয়েশ্চেনের ইয়েটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন 0, এর মান অবশ্যই 0 চেয়ে বড় হইতে হবে। তো প্রিন্ট A ইন্টু এ, তো এর যে মানটা থাকবে সেটা মাল্টিপল করব, রাইট। সেই মাল্টিপল মানটা কার মধ্যে থাকবে, এরিয়ার মধ্যে থাকবে, আর সেই মানটাকেই প্রিন্ট করে দিবে, রাইট। এখন বলেছে হোয়াট উইল বি দ্য আউটপুট ইফ দ্য প্রোগ্রাম if the input is 5, যদি 5 হয় দেখো 5 into 5 that means 25, অ্যান্সার হবে কি 25। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো বলেছে ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর দেখো সি, এটা একটা খুবই জনপ্রিয় প্রোগ্রামিং, পাইথন তো আরও বেশি জনপ্রিয়, আর হচ্ছে পার্ল, এটা হচ্ছে মূলত তোমার AI এর জন্য ইউজ করা হয়। তাহলে এই তিনটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে ওকে ফাইন, তারপর হচ্ছে পরেরটা দেখো এখানে বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট ফাইল এক্সটেনশন ফর পাইথন ফাইল। ইম্পর্টেন্ট, এটা পাইথন ফাইলের যে এক্সটেনশন থাকে সেটা হচ্ছে .py বা ফাই। দেখো নেক্সটে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 21 and 22। এখানে একটা ফর লুপ দেওয়া আছে, তোমরা জানো ফর লুপে যদি একটা মান থাকে মনে রাখবা এটার স্টার্টিং বোঝায় 0 আর এন্ডিং বোঝায় 5, আর প্রত্যেকটার ইনক্রিমেন্ট বাই ডিফল্ট 1 করে হয়, এতটুকু যাতে মনে থাকে, ঠিক আছে। এখন বলেছে ইফ i ইকুয়াল 4, যখন i এর মানটা 4 হবে। দেখো আগে তুমি এটা বুঝতে হবে এটা কতবার কিভাবে কাজ করে। প্রথমে এটা 0 থেকে শুরু হবে, 0, তারপরে 1, তারপরে 1 এর পরে হচ্ছে তোমার 2, 2 এর পরে হচ্ছে তোমার 3, 3 এর পরে হচ্ছে তোমার 4, 4 এর পরে হচ্ছে তোমার 5 পর্যন্ত যাবে না, ঠিক আছে। 0, 1, 2, 3, এখানে 3টা লিখি নাই, 3, ঠিক আছে। তার মানে কয়বার হলো 0, 1, 2, 3, 4, 2, 4, 5 বার, এটা 5 টাইমস এটা কাজ করবে, ঠিক আছে। 5 আগ পর্যন্ত এটা থেমে যাবে, 5-এ যাওয়ার সময় এটা বন্ধ হয়ে যাবে। এখন দেখো মানে ও 0-এর জন্য একবার করবে, 1-এর জন্য একবার, 2-এর জন্য, 3-এর জন্য, 4-এর জন্য, যখন 5 আসবে ফাংশনটার কাজ করবে না। কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়েছে যখন i এর মান 4 হবে তখন কন্টিনিউ মানে সেটা আর প্রিন্ট করতে দিবে না, আবার লুপে পাঠিয়ে দেবে, তার মানে 4ও প্রিন্ট হবে না, তাহলে প্রিন্ট হবে 0, 1, 2, 3। এখানে বলেছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম গিভেন ইন দিস স্টেপ। দেখো কোথায় এটা আছে 0, 1, 2, 3, এটা সেটাই অ্যান্সার হবে 0, 1, 2, 3, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখো এখানে জানতে চেয়েছে কারেক্ট ইন দ্য
টার্মস অফ দ্য প্রোগ্রাম গিভেন ইন দ্য স্টেম। এই যে স্টেমটা দেওয়া আছে এটার কি কথাটা এটার সাথে স্টেটমেন্টে ট্রু হয় সেটা আমরা দেখব। দ্য কাউন্টার স্টার্ট 0, আমি বলেছিলাম শুরু হবে 0 থেকে, দিস ইজ ট্রু। ইচ টাইম ইট ইনক্রিমেন্ট 1, এটাও বলেছিলাম যে প্রত্যেকবার এটা ইনক্রিমেন্ট 1 করে হবে বাই ডিফল্ট। আর এই কিওয়ার্ড ইজ নট ইউজ ইন দ্য লুপ, দেখো একটা কিওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, সেটার নাম হচ্ছে কন্টিনিউ। তো সেটা বলেছে যে কিওয়ার্ড ইউজ করা হয় নাই, তার মানে এটা ফলস, তার মানে উত্তর হবে 1 and 2। ওকে, 23 নাম্বার প্রশ্নে বলেছে এ ইজ নট ইকুয়াল বি। তোমরা এটা জানো, এটা একটা অপারেটর, ঠিক আছে, এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। যে রিলেশনাল অপারেটর মূল হচ্ছে এ, এটা দ্বারা বোঝায় নট ইকুয়াল বি, আর এটা দ্বারা বোঝায় বি গ্রেটার দেন অর ইকুয়াল সি। এখন বলেছে দ্য রিলেশনাল অপারেটরস ইউজ ইন দ্য প্রোগ্রাম আর ইকুয়াল। দেখো এখানে ইকুয়ালের কোনো অপারেটর ইউজ করা হয় নাই, তার মানে এটা হবে না। নট ইকুয়াল, হ্যাঁ এটা হচ্ছে এটা নট ইকুয়াল, আর এটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল। তো এটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, তার মানে অ্যান্সার হবে 2 and 3। তো 2 আর 3 কোথায়? বি নাম্বার অপশন, রাইট। এবার দেখো 24-এ বলেছে উইদাউট অ্যান ইফ অর ইলিফ। দেখো আমরা ইফ ব্যবহার করি যখন কন্ডিশনের জন্য, আর ইলিফ হচ্ছে একাধিক কন্ডিশনের জন্য স্টেটমেন্ট উই ক্যান নট ইউজ, মানে এগুলা যদি না থাকতো আমরা ইউজ করতে পারতাম না, ব্রেককে ইউজ করতে পারতাম না, কন্টিনিউকে ইউজ করতে পারতাম না। আর ফর লুপ এটা হচ্ছে নিজে একটা লুপ, এই কারণে এটা আমাদের ইলিফের সাথে কোনো রিলেশন নেই, তার মানে অ্যান্সার হবে 1 and 2। 25 কোশ্চেনে বলেছে কম্পিউটার আন্ডারস্ট্যান্ড অনলি। এখানে একটু কোড মনে রাখবা, কোড কম্পিউটারের জিনিস না, কোড যে কোনো কিছুই হইতে পারে, এটা দিয়ে তোমাদের মিস্টেক হতে পারে, কিন্তু ম্যাশিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার শুধু কোন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে? ম্যাশিং ল্যাঙ্গুয়েজ, এটা লেখা হয় 0 আর 1 দিয়ে। তো মূলত আমাদের এইটাই ছিল আজকের মডেল টেস্ট প্রশ্নগুলো। তোমরা যদি এখানে কোনো স্পেসিফিক প্রবলেম থাকে আমাদের কমেন্টসে জানাতে পারো। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ।